আমাদের লিজেন্ডারি অ্যাক্টর চঞ্চল চৌধুরীর একটা বিশেষ ডায়লগ, বড় ভিলেন না হইলে পরে বড় হিরো হওয়া যায় না। আপনি কি জানেন শাহরুখ খানের মতো অভিনেতা, যাকে ভারতের কিং বলা হয়, সে আলোচনায় এসেছিল ডর সিনেমায় একজন ভিলেন অথবা নেগেটিভ চরিত্রে অভিনয় করে। ভাই লোক, আজকে আমি এমন 6 অ্যাক্টরদেরকে নিয়ে আলোচনা করব যাদেরকে আমরা স্টার, সুপারস্টার এবং মহানায়ক হিসেবে চিনি। তবে তারাও কিছু সিনেমায় ভিলেন হিসেবে এত দুর্দান্ত অভিনয় করেছে যে তাদের সময় যারা ভিলেন হিসেবে অভিনয় করতেন তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তবে তাদের মধ্যে কেউ কেউ আবার এমনও আছে যে, অর্থাৎ এমনও কিছু নায়ক অথবা হিরো ছিল যারা জীবনে না হতে পেরেছে কোনো বড় সুপারস্টার নায়ক কিংবা কোনো পাওয়ারফুল ভিলেন। তো কি অবস্থা আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো হু হিরো বেস্ট ইন নেগেটিভ ক্যারেক্টার। নাম্বার 6, বাপ্পারাজ। বাপ্পারাজকে আমরা বাংলা চলচ্চিত্র ইতিহাসে ব্যর্থ প্রেমিক হিরো হিসেবে বেশি চিনি, কিন্তু সে যে খুবই অসাধারণ একজন অভিনেতা এতে কোনো সন্দেহই নেই। কারণ তার সময় সে খুবই ভালো ভালো সিনেমায় কাজ করেছে এবং সেই সময়ের বড় স্টারও বলা চলে তাকে। তবে হঠাৎই সে যেন আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার বহুদিন পরে সে কামব্যাক করে বাপ্পি অভিনীত মিস কল সিনেমায় ভিলেন হিসেবে। আমি বলবো এই সিনেমায় তার ভিলেন চরিত্রে অভিনয় দেখে দর্শকের অবস্থা ছিল অনেকটা এমন, सब क्या देखना पड़ रहा है। কারণ তার সেই চরিত্রে না ছিল কোনো পরিমাণ ডেপ, না করেছিলেন দেখার মতো কোনো অভিনয়। উল্টো আমার জাস্ট দেখে মনে হচ্ছে সে হয়তো অভিনয়ই ভুলে গেছে। আমি বলবো ফিরে আসার জন্য একদম ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। पगली निरपगला लागे ना, ओ लागे ना, पगली निरपगला लागे। নাম্বার 5, অমিত হাসান। অমিত হাসান আসলে বহু সিনেমায় ভিলেন হিসেবে কাজ করেছেন, তবে আমি বলবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নায়কদের মধ্যে অন্যতম আনলাকি অভিনেতা হচ্ছেন অমিত হাসান। কারণ তিনি না হতে পেরেছেন বড় কোনো নায়ক, সুপারস্টার কিংবা বড় ধরনের কোনো অভিনেতা, আবার না হতে পেরেছেন কোনো পাওয়ারফুল ভিলেন। তবে জিতের বস 2 সিনেমার মতো সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছেন তিনি। আমার মনে হয় তিনি যদি তার ভিলেন চরিত্রগুলোকে নিয়ে আরেকটু কাজ করতেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে ভিলেন হিসেবে আধিপত্য বিস্তার করতে পারতেন। আমি তো এখানে আইছি পিছে আর কোখানে এক লোকে পিছে মারার লিগে। এই মার্শালারে। নাম্বার 4, ওমর সানি। ওমর সানি তার সময় সুপারস্টার ছিল, বা সেও বেশ কিছুটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে। তার সময় সে খুবই সুদর্শন এবং আলোচিত নায়ক ছিলেন, কিন্তু কিভাবে যেন তিনিও হঠাৎ আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন এবং ফিরে এলেন মোটা তাজা হয়ে ভিলেন রূপে। তবে নায়ক হিসেবে পর্দা কাঁপালেও ভিলেন হিসেবে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। বেশ কিছু সিনেমায় আমরা তাকে ভিলেন হিসেবে পেয়েছিলাম। কোন সিনেমায় ভিলেন হিসেবে দুর্দান্ত অভিনয় করেছে এমন কোন সিনেমার নাম আমার মনে নেই। আপনাদের কারো মনে পড়লে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। নকল টাকা যখন বাক্সে বরুম অগ আসল টাকা তুইলে নিয়ে আসো, তারে আমি ফানা ফিল্লা কইরা ফলামু। নাম্বার 3, মহানায়ক মান্না। সিনেমা ঠান্ডা মাথার খুনি। মান্নাকে আমরা মহানায়ক হিসেবেই চিনি, কিন্তু একজন ভিলেন হিসেবেও যে দুর্দান্ত অভিনয় করতে পারেন তিনি, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সম্ভবত প্রথমবার মহানায়ককে ঠান্ডা মাথার খুনি সিনেমায় একজন ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। হয়তো আরো সিনেমা থাকতে পারে যেটা আমার জানা নেই, তবে ঠান্ডা মাথার খুনি সিনেমায় আমরা তাকে ডাবল রোলে দেখতে পাই। তার মধ্যে একজন হলো হিরো আর আরেকজন হলো ভিলেন, অর্থাৎ তাকে আমরা একজন কারাপ্টেড দুর্নীতিবাজ নেতা হিসেবে দেখতে পেয়েছিলাম সেই সিনেমায়। ঠান্ডা মাথার খুনি সিনেমায় সেই সময় আলোচিত স্টার, মেগাস্টার হয়েও মান্না একজন ভিলেন হিসেবে যেই লেভেলের অভিনয় সে দেখিয়েছিলেন, কোনো প্রফেশনাল ভিলেন অভিনেতার চেয়েও কোনো অংশে কম নয়। সেই সিনেমা দেখে আমার মনে হচ্ছিল সে যদি নায়ক না হতেন তাহলে একজন পাওয়ারফুল ভিলেন হয়ে থাকতে পারতেন। এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? জি জি ঠিক আছে। নাম্বার 2, আরফিন শুভ। সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী। এই সিনেমাটা যখন করা হয়েছে তখনও শাকিব খান বাংলার একমাত্র সুপারস্টার হিরো। সেই সময়ে শাকিব খানের সিনেমায় অভিনয় করে তার চেয়েও বেশি প্রশংসা কুড়ানো চারটিখানি কথা নয়। সিনেমায় আমরা আরফিন শুভকে ভিলেন কিংবা এন্ট্রি হিরো হিসেবে দেখতে পাই, যে কিনা একজন পাগলা প্রেমিক এবং সে তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে, এমনকি যে কোনো অন্যায় কাজও করতে পারে। আমি বলবো তার এই চরিত্রটা একেবারেই মিলে যায় শাহরুখ খানের ডর সিনেমার ক্যারেক্টারটার সাথে। পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় আরফিন শুভ অভিনয় ছিল অনবদ্য। আমি বলবো তার ক্যারিয়ারের মূল যাত্রাই শুরু হয় এই সিনেমার মাধ্যমে। কানে লাগে, এত জোরে চিৎকার করবেন না। এই বাড়ি থেকে আমি বিয়ে না করে কোথাও যাব না। নাম্বার 1, শাকিব খান। এখানে আমরা তার 2টা সিনেমা নিয়ে কথা বলবো। তার কারণ হলো দুটো সিনেমার মধ্যেই একজন নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দুর্দান্ত কাজ করেছেন তিনি। তার মধ্যে প্রথম সিনেমার নাম হলো খুনি শিকদার।
2004 সালে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ছায়ায় বানানো সিনেমা খুনি শিকদারে আমরা শাকিব খানকে একজন এন্ট্রি হিরো হিসেবে দেখতে পেয়েছিলাম। যেই সিনেমায় শাকিব খানের পারফরমেন্স ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স। এই সিনেমায় আমরা তাকে একজন সাধারণ চোর থেকে ধীরে ধীরে শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে উঠতে দেখি। একজন সন্ত্রাসী কিংবা এন্ট্রি হিরো রোলে তার অভিনয় অনবদ্য এবং দুর্দান্ত লেগেছিল আমার কাছে। তার ক্যারিয়ারের সেরা 10টা সিনেমার মধ্যে আমি তার খুনি শিকদার সিনেমাটা রাখবো। আমার অনেক টাকা চাই, অনেক টাকা। টাকার বিছানাতে আমি নাচতে চাই। কিন্তু বরবাদ সিনেমায় সে যেন নিজেকে ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে বরবাদ বাংলাদেশের সর্বোচ্চ ব্যাডাস ফিল্ম অফ অল টাইম। যেই সিনেমায় হিরোকে হিরো নয় ডিরেক্টর ভিলেন হিসেবে প্রেজেন্ট করেছে। কারণ শাকিব খান বরবাদ সিনেমায় এমন এমন কাজ করে যা আমরা ইতিপূর্বে ভিলেনদেরকে করতে দেখেছিলাম। তবে একজন খারাপ মানুষের যে শেষমেশ কি পরিণত হয় তাও আমরা এই সিনেমায় দেখতে পেয়েছি। ডিরেক্টর সেটাও আমাদেরকে দেখিয়েছেন। বরবাদ সিনেমাটি শুধু কমার্শিয়ালই নয়, শাকিব খান নিজের দক্ষ অভিনয় দিয়ে মনে রাখার মতো একটি সিনেমা বানিয়েছে এবং তা আমাদেরকে উপহার দিয়েছে, যা লম্বা সময় চলবে বলে আমি মনে করি। এই সিনেমা নিয়ে আমার চ্যানেলে একটি রিভিউ আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো ভাই লোক, এই তালিকাটি আমি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই সাজিয়েছি। আপনার চোখে ভিলেন চরিত্রে কোন নায়ক সেরা অভিনয় করেছে অবশ্যই জানান আমার কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।